একটা ছিল নদী। খুব বড় নদী গো মাসিমণি। জানো তো মাসিমণি, আমাদের আশ্রম থেকে একটু দূরে গেলে একটা বড় নদী আছে। আচ্ছা দুর্গামণি, তুই গল্প বলবি নাকি গল্প শুনবি? তুমি বলো বলো, আমি শুনবো। তো যেটা বলছিলাম, একটা খুব বড় নদী ছিল। সেই নদীর পাড়ে বড় বড় বাঁশবন ছিল। তো একদিন এক চাষি ভাই ঠিক করলো যে সে সেই বাঁশের বনে যাবে, গিয়ে একটা বাঁশ কেটে আনবে। তার দরকার ছিল, তো একটাই বাঁশ দরকার ছিল। তো সে সেই বনে গেল, গিয়ে বাঁশ কাটলো। বাঁশ কাটার পর সে ঠিক করলো যে সে সেটা দিয়ে বেড়া দেবে। তাহলে তাকে কি করতে হবে? বাঁশটাকে চিরতে হবে। যেই না সে বাঁশটাকে চিরলো, অমনি সেখান থেকে দুটো ডিম বেরোলো। বাঁশের মধ্যে ডিম কি করে এলো গো? আরে সেটাই তো বলছি, শোন না চুপটি করে শোন। ডিমগুলো কিন্তু সাদা সাদা ডিম নয়, একটা লাল রঙের ডিম, একটা নীল রঙের ডিম, বুঝলি? তো চাষি ভাই তো সেই ডিমগুলো দেখে অবাক, ভাবতেই পারছে না যে সেই ডিমগুলো নিয়ে কি করবে। এরকম ডিম তো চাষি ভাই আগে কখনো দেখেনি। হ্যাঁ, কি বলছিলাম দুর্গামণি? নিয়ে চাষি ভাই কি ভাবতে লাগলো? সে চাষি ভাই ভাবছিল যে এরকম ডিম তো আমি আগে দেখিনি। সে কি করলো বলতো? ওই ডিমগুলোকে ছুঁড়ে ফেলে দিল। যেই না ডিমগুলোকে ছুঁড়ে ফেলে দিল, অমনি ওই ডিম থেকে দুটো রাজপুত্তুর বেরোলো, একটা লাল আর একটা নীল রাজপুত্তুর। সেই রাজপুত্তুরগুলো, হ্যাঁ কি বলছিলাম, তো সেই রাজপুত্তুর বেরোলো ডিম থেকে। আমার হয়ে মা দুর্গাকে বলো না ম্যাজিকটা করে দিতে। ওই যে ম্যাজিকটার কথা যেটা মাসিমণি বললো, এমন ম্যাজিক যেন সবাই বলে আমি মাসিমণির মেয়ে। কি রে দুর্গামণি, ডাকবি তো আমাকে? দেখলি কেমন চোখটা লেগে গিয়েছিল। কি বলছিলাম জানো? কতটা বলেছি বল? আর বলতে হবে না তোমার, তুমি ঘুমাও। পুরো গল্পটা শুনবি না? পরে শুনবো। পরে আর কখন শুনবি? নবমী পড়ে গেছে, পুজো তো শেষ, কাল তো তোকে অনাথ আশ্রমে নিয়ে যাব। তুমি আমাকে দেখে আসবে? তোর মাসিমণি বড় অক্ষম রে, বড় অক্ষম, তোকে নিজের কাছে রাখতে পারছে না। কি করব বল? তবে দুর্গামণি, আমি তোকে একটা কথা দিচ্ছি, আমি একটা কাজ জোগাড় করি, তোকে অনাথ আশ্রম থেকে আমার কাছে নিয়ে আসবো, বুঝলি? সত্যি? একদম সত্যি। তুই শুধু কটা দিন একটু কষ্ট করে নে, তারপর দেখবি তোকে আমি আমার কাছে নিয়ে আসবো। তোকে ছেড়ে যে আমিও ভালো থাকবো না রে দুর্গামণি। তুমি আমাকে নিয়ে অত ভেবো না গো, তুমি তোমার মেয়েকে পেলে ওকে নিয়েই থাকো, ওকে নিয়ে খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো। দুর্গামণি, তোকে আমি আনতে গেলে তুই আসবি তো আমার কাছে, নাকি তখন না বলবি? সে বলে ভেবো গো, এখন এত ভেবো না। দেখো আমি সকলের সঙ্গে আশ্রমে ভালো থাকবো। উফ বাবা রে বাবা, তোর চুলে কি জট হয়েছে রে দুর্গামণি? ভেবেছিলাম তোর চুলে ভালো করে তেল মাখিয়ে দেব, জট ছাড়িয়ে দেব, কিছুই তো করতে পারলাম না।
তোর কোনো যত্নই করতে পারলাম না। তোকে আমি নিজের কাছে নিয়ে এসে খুব কষ্ট দিলাম, তাই না রে দুর্গামণি? শোন, তুই কিন্তু তোর মাকে খোঁজাটা বন্ধ করে দিস না। একদিন দেখবি তোর খোঁজা আর তোর মায়ের খোঁজা মিলে গেছে। তুই তোর মায়ের কোলে ফিরে গেছিস, আর তুই যখন তোর মায়ের কোলে যাবি দেখবি তোর মা তোকে যত্ন করে তোর চুলে জট ছাড়িয়ে দেবে। আমার মন বলছে গো মাসিমণি, আমি মাকে খুঁজতে বেরিয়েছিলাম আর আমি আমার মাকে পেয়ে গেছি। হ্যাঁ গো, তুমিই আমার মা। আচ্ছা, এটা যে জড়িয়ে তো আমায় অনাথ আশ্রমে নিয়ে এসেছিল। এখন যদি আমি এই কথাটা মাসিমণিকে দেখাই, মাসিমণি চিনতে পারবে এটা কি মাসিমণির সেলাই করা। তাহলে তো মাসিমণি দেখলেই এটা চিনতে পারবে। দুর্গামণি, ব্যাগের মধ্যে সবকিছু ঢুকিয়ে নিস কিন্তু। না থাক বাঘ মামা, মাসিমণি যখন আমাকে মেয়ে করে নিয়ে চলে আসবে তখন মাসিমণিকে গিফট দিতে দেবো, ঠিক আছে? এই কাঠাটা।